রান্না শেষ করিয়ে আপনাদের ভাইয়ার অপেক্ষায় ছিলাম, সে আসলো আর খাবার নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও, অসাধারণ ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। কারণ এখন পুরো বর্ষার সিজন চলতেছে, এই বৃষ্টি এই রোদ। যাই হোক, মেয়ে রান্না করতেছি এমন সময় গিয়ে বলতেছে আমাকে পেয়ারা কেটে দাও, আমি পেয়ারা খাবো। ওকে একটা পেয়ারা কেটে ওকে দিয়ে দিলাম। আর এখানে চলে আসলাম, আমি রান্না করব যা সেটা বের করে নিব। গতকাল রাতেই ছেলের সাথে কথা হয়েছে, ছেলে বলছে আজকে যেন আমি বিরিয়ানি রান্না করি, সেজন্য ঘুম থেকে উঠে মাংসটাকে ভিজিয়ে রাখবো যাতে মাংসটা বরফ কেটে যায় আর আমার রান্না করতেও সময় কম লাগে। যাই হোক, এখানে সকালে হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম। আমি তো ডায়েট করতেছি, সেজন্য হালকা করেই নাস্তা করি, কিন্তু মেয়ের বড় ক্ষতি হয়ে যায় আমার এই ডায়েট করার কারণে। ওর জন্য তেমন ভারী কোনো নাস্তার আয়োজন করা হয় না। তো ওকে দুধ দিয়ে চিনি দিয়ে সামান্য একটু ভাত মেখে দিয়েছিলাম, ও কয়েক লোকমা খাইছে, বাকিটা রেখে দিয়েছে। যাই হোক, যা খাইছে আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি খাওয়ার দরকার নাই। একটু পরেই দেখি ছেলে চলে আসছে। তো বাসায় বিরিয়ানি মশলা আর জিরা আর আদাটা ছিল না, তো ওর বাবাকে বললাম যে এগুলা ছেলেকে দিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য। তো ছেলে আসার সময় এগুলা নিয়ে আসছে। তো আমি দেখতেছি সব কিছু ঠিক আছে কিনা, যা যা বলছি ফোনে সব কিছু পাঠিয়েছে কিনা। দেখি না, সব কিছুই ঠিক আছে, যা যা বলছি ওগুলাই পাঠিয়ে দিয়েছে। বিরিয়ানি তো আলু দিতেই হবে, কারণ যাই রান্না করি না কেন সব কিছুতেই আলু দেই, তাহলে বিরিয়ানিটা বাকি থাকবে কেন? আর বিরিয়ানিতে আলু দিলে আমার কাছে বেশ ভালোই লাগে। বিরিয়ানির জন্য আলুটা কেটে নিলাম। এখানে মাংসটা যখন বরফ কেটে গেছে, ধুয়ে মশলা দিয়ে মেখে মেরিনেট করে রেখে দিব আমি কিছুক্ষণের জন্য। আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখেন এখানে। আর পেঁয়াজটা কিন্তু আমি বেশিরভাগটাই ব্লেন্ডার করেও নিয়েছিলাম। যাই হোক, মশলা দিয়ে মাংসটা ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তবে প্রথমে মাখার শুরুতে আমার মনে ছিল না তেল দিতে, পরে আবার তেল দিয়ে মাংসটা আমি মেখে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে চলে আসলাম আমি চুলাতে মাংসটা বসিয়ে দেওয়ার জন্য। তো এই যে দেখেন, মাংসটা যখন কষানো হয়ে গেছে, ওয়াও, একটা ঘ্রাণই আসছিল জাস্ট অসাধারণ। কি সুন্দর যে একটা স্মেল বের হয়েছে, বলার মতো না। দুপুরবেলা রান্না করা অবস্থায় রান্নাঘরে গিয়ে বলতেছে আমাকে এখন পেয়ারা মাখা করে দাও। তো ওকে তো আর এখন পেয়ারা মাখা করে দেওয়া আমার দ্বারা সম্ভব না, যেহেতু আমি রান্না করতেছি। তো ভাবলাম ওকে বড় বড় করে টুকরো করে কেটে দিই, আর একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিছি, ওর যথেষ্ট, যাতে ও বুঝতে পারে না চেতে, মানে ওর মুভমেন্ট খারাপ না হয়। ও চেতে গেলে তো আমার রান্নায় মানে বাস ভরে এক সমান হয়ে যাবে। যাই হোক, ওকে দিয়ে ঠান্ডা করে চলে আসলাম। আমি আসছি এখানে একটু ভিডিও করার জন্য। ওয়েদারটা আজকের কিন্তু ভিডিও করা শুরু দিয়েই দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। এত সুন্দর একটা পাখি উড়াল দিছে, এই জিনিসটা দেখতে না ভীষণ ভালো লাগছে। যাই হোক, দেখেন এখন তো বর্ষার সিজন, এই বৃষ্টি এই রোদ এভাবেই চলবে এই মাসটা। এই যে দুপুরবেলা রান্না শেষ করে অনেকক্ষণ যাবৎ বসেছিলাম আপনাদের ভাইয়ের অপেক্ষায়, সে আসতেছে না। পরে ছেলেকে পাঠিয়ে তাকে নিয়ে আসলাম, আর এসেই আমরা খেতে বসলাম। আমি খাবার নিয়ে চলে আসছি টেবিলে। আর আজকের বিরিয়ানিটা কি বলবো, অসাধারণ হয়েছিল খেতে। তো আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।